হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, আজকে দশম শ্রেণীর যে প্রশ্নবিত্র আছে রায়মার্টিনের, সেই রায়মার্টিনের ভৌত বিজ্ঞানের দ্বিতীয় স্কুলটা মডেল নাম্বার 2 করাবো। প্রথমে দেখে নাও শর্ট কোশ্চেনগুলো। একের দাগের এক কি বলেছে? অরোরা উৎপন্ন হয় বায়ুমণ্ডলের যে স্তরে, সেটি হলো, সঠিক উত্তর কি বলতো? আয়নোস্ফিয়ার। যে শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে, সেটি হলো, কি হবে বলতো? উচ্চ উষ্ণতা ও নিম্নচাপ। দাগ মেরে নাও, উচ্চ উষ্ণতা ও নিম্নচাপ। জলের মধ্যে বায়ুর বুদবুদ কিসের মতো আচরণ করে? তাহলে এটা সঠিক উত্তর হবে কি? অপসারী লেন্স। দর্পণের বক্রতা ব্যাসার্ধ আর ও ফোকাস দৈর্ঘ্য এফ এর মধ্যে সঠিক সম্পর্কটি হলো এফ সমান r/2। অপশন বি। উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তুকে অসীমে রাখলে প্রতিবিম্ব গঠিত হবে কোথায়? তাহলে দেখো, অসীমে যদি বস্তু থাকে, প্রতিবিম্ব গঠিত হবে ফোকাসে। দীর্ঘ পর্যায় সারণীর 13 নম্বর শ্রেণীতে অবস্থিত এম এর অক্সাইডের সংকেত হবে। দেখো, 13 নম্বর শ্রেণীতে যে অবস্থিত মৌলগুলোর যোজ্যতা কত হবে? 3 হবে। আর অক্সাইডের যোজ্যতা হবে কত? 2। তাই জন্য কি হবে? M2O3। সঠিক উত্তর হবে কি? M2O3। প্রদত্ত কোনটি গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে না? দেখো, তড়িৎ পরিবহন কারা করে না? যারা সমযোজী যৌগ হয়। তাহলে এখানে অপশনগুলোর মধ্যে সিটটা হচ্ছে সমযোজী যৌগ, অন্যগুলো হচ্ছে কি? আয়নীয় যৌগ। 2 দাগের 1 দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্ত মণ্ডল বলা হয়? তাহলে সঠিক উত্তর কি? স্ট্র্যাটোস্ফিয়ার। বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরকে শান্ত মণ্ডল বলা হয়। স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বাড়লে বায়ুর উষ্ণতার কিরূপ পরিবর্তন হয়? তাহলে বায়ুর উষ্ণতার পরিবর্তন কিভাবে বৃদ্ধি পায়? 3 দাগ কি বলেছে? চার্লসের সূত্রের ধ্রুবক কি কি? উত্তর দেখে নাও। চার্লসের সূত্রের ধ্রুবক হচ্ছে গ্যাসের চাপ এবং গ্যাসের ভর। বিবৃতিটি সত্য বা মিথ্যা লেখো। বয়েলের সূত্রে পি বনাম ভি লেখচিত্রটি সরলরৈখিক হয়। তাহলে এটা কি হবে বলতো? মিথ্যা হবে। কি লিখবে? মিথ্যা। কারণ পি বনাম ভি লেখচিত্রটি কেমন হয়? সমপরাবৃত্তাকার। ঠিক আছে, সমপরাবৃত্তাকার হয়। শূন্যস্থান পূরণ করো। স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ ও আয়তন সম্পর্কিত সূত্রটি হলো ড্যাশ সূত্র। তাহলে এটা কিসের সূত্র হবে? চাপ ও আয়তন, বয়েলের সূত্র। আলোর যখন প্রতিসরণ হয়, তখন কম্পাঙ্কের কিরূপ পরিবর্তন হয়? তাহলে সঠিক উত্তর হবে কি? কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না। 20 সেমি উচ্চতা বিশিষ্ট একটি বস্তুর রৈখিক বিবর্ধন 2.5 হলে প্রতিবিম্বের উচ্চতা কত হবে? দেখে নাও, রৈখিক বিবর্ধন সমান কি হয়? প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা। তাহলে এক্ষেত্রে বিবর্ধন দেওয়া আছে 2.5 সমান প্রতিবিম্বের উচ্চতা বাই 20। দেখো, কোনাকুনি গুণ করলে প্রতিবিম্বের উচ্চতা কত পেয়ে যাচ্ছি? 50 সেমি। কোন ক্ষেত্রে র্যালের সূত্র প্রযোজ্য হয় না? তাহলে এটা হচ্ছে কি? প্রতিফলনের ক্ষেত্রে। কারণ র্যালের সূত্র কেবলমাত্র আলোর বিক্ষেপণের ক্ষেত্রে প্রযোজ্য হয়, তাই এটি হবে প্রযোজ্য হয় না প্রতিফলনের ক্ষেত্রে। প্রিজমে আলোর প্রতিসরণে লাল বর্ণের চ্যুতি সবচেয়ে কম। এটা সঠিক হবে, সত্য। পর্যায় সারণীর সর্বোচ্চ আয়নন বিভব সম্পন্ন মৌলটি কি? এটা কি হবে বলতো? হিলিয়াম। ঠিক আছে, নিষ্ক্রিয়গুলোর সবচেয়ে বেশি এবং গ্রুপের উপরে সবচেয়ে কে আছে? হিলিয়াম। তাই জন্য সঠিক উত্তর হিলিয়াম। পর্যায় সারণীর সর্বোচ্চ জারক মৌল কোনটি? এটা হচ্ছে কি? ফ্লুরিন, এফ। সময়োজী ত্রিবন্ধন বিশিষ্ট যৌগের উদাহরণ দাও। তাহলে C2H2, অ্যাসিটিলিন। গ্রুপ সি 3 দাগের 1 দেখো, কি বলেছে? আগুনে বরফ কি? এর নাম ও সংকেত লেখো। মিথেন হাইড্রেটকে আগুনে বরফ বা ফায়ার আইস বলা হয়, কারণ এটি দেখতে সাধারণ বরফের মতো কঠিন পদার্থ হলেও একে দহন করলে বা চাপ মুক্ত করলে মিথেন গ্যাস নির্গত হয় এবং তাতে আগুন ধরে যায়। এটি মূলত মিথেন গ্যাস, যা জলের অণুর বরফ জালের মধ্যে আটকে থাকে। এর নাম হলো মিথেন হাইড্রেট এবং সংকেত CH4.5.75H2O, বা তোমরা লিখতে পারো 4CH4 × 23H2O। পরের প্রশ্ন দেখো, বায়োমাস কি? বায়োগ্যাসের মূল উপাদান কি? উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ থেকে
প্রাপ্ত শক্তি উৎপাদনের উৎসকে বায়োমাস বা জীবভর বলে, যেমন কাঠ, খড়, ফসলের অবশিষ্টাংশ, গোবর ইত্যাদি। বায়োগ্যাসের মূল উপাদান হলো মিথেন। 3-2 দেখো, 27°C উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 500 সেমি কিউব। স্থির চাপে কোন উষ্ণতায় গ্যাসের আয়তন দ্বিগুণ হবে? দেখো দেওয়া আছে কি কি প্রদত্ত উষ্ণতা T1 সমান 27°C সমান কত হয়ে যাবে? 300 কেলভিন। V1 সমান 500 সেমি কিউব, চাপ স্থির। আর V2 কে বলেছে দ্বিগুণ হবে, তাহলে 2 × V1 করলে 1000 সেমি কিউব। চার্লসের সূত্র অনুসারে V1/T1 সমান V2/T2। এবার দেখো T2 সমান কি পাবো? V2 × T1/V1। মান বসিয়ে কত পাচ্ছি? 600 কেলভিন। সেলসিয়াস এককে কত হয়ে যাবে? 600 - 273 সমান 327°C। অথবাটা দেখো, 10 অ্যাটমসফিয়ার চাপে একটি গ্যাস সিলিন্ডারে 9 লিটার একটি গ্যাস আছে। একই উষ্ণতায় 2 অ্যাটমসফিয়ার চাপে ওই গ্যাস দ্বারা 5 লিটার আয়তনের কতগুলি বোতল ভর্তি করা যাবে? তাহলে সিলিন্ডারের চাপ T1 সমান 10 অ্যাটমসফিয়ার, সিলিন্ডারের আয়তন V1 সমান 9 লিটার, বেলুনের চাপ P2 সমান 2 atm এবং বেলুনের আয়তন V2 সমান 5 লিটার, উষ্ণতা স্থির। তাহলে বয়েলের সূত্র অনুসারে V1 সমান P2 V2। সেখান থেকে কি পাবো? P1 V1 সমান P2 × N × V2, N সমান P1 V1/P2 V2। তাহলে মান বসে কি পাবো? 9টি বোতল ভর্তি করা যাবে। ঠিক করে তুলে নেবে। 3-3 আলোর প্রতিসরণ সংক্রান্ত স্নেলের সূত্রটি গাণিতিক রূপ সহ লেখো। তাই কি আছে? নির্দিষ্ট দুটি মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের আলোর জন্য আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হয়। এই ধ্রুবককে দ্বিতীয় মাধ্যমের প্রথম মাধ্যমের সাপেক্ষে প্রতিসরাঙ্ক বলা হয়। গাণিতিক রূপ কি? sin I/sin r সমান মিউ। এখানে I হলো আপতন কোণ, R হলো প্রতিসরণ কোণ এবং মিউ হলো প্রতিসরাঙ্ক। 3-4 দেখো, হ্যালোজেন মৌলগুলিকে তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রমে সাজাও। হ্যালোজেন মৌলগুলি হলো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং অ্যাস্টাটিন। এবং তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রম কি হবে? সবচেয়ে বেশি কার হবে? ফ্লোরিন। তাহলে অ্যাস্টাটিন লেস দেন আয়োডিন লেস দেন ব্রোমিন লেস দেন ক্লোরিন লেস দেন ফ্লোরিন। পর্যায় বরাবর বিজারণ ধর্ম হ্রাস পায়। 3-4 দেখো, ABCD মৌলগুলির পারমাণবিক সংখ্যা যথাক্রমে 3, 9, 11, 19। কার বিজারণ ধর্ম সবচেয়ে বেশি? কোনটির তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি? কোনটির আয়নের শক্তি সবচেয়ে কম? কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম? দেখে নাও, এদের মধ্যে ডি যেটা হচ্ছে কি বলতো? পটাশিয়াম মৌলটির বিজারণ ধর্ম সবচেয়ে বেশি। তারপরে হচ্ছে কি বোরন, বি যেটা হচ্ছে ফ্লোরিন, সেটা হচ্ছে কি তড়িৎ ঋণাত্মকতা সর্বোচ্চ। তারপর পটাশিয়াম মানে যেটা ডি মৌল, যার হচ্ছে 19, সেটার আয়নাইজেশন শক্তি সবচেয়ে কম। এফ মৌলটির, এফ বলছি এখানে, বি মৌলটির পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম। ঠিক করে তুলে নেবে। 3-5 দেখো, দ্রাব্যতা ও তড়িৎ পরিবাহিতা সম্পর্কিত আয়নীয় ও সমযোজী যৌগের পার্থক্য লেখো। কি বলা আছে? দ্রাব্যতা কি বলা আছে? আয়নীয় যৌগগুলি সাধারণত পোলার দ্রাবক, যেমন জলে দ্রাব্য, কিন্তু সমযোজী যৌগগুলি সাধারণত জলে অদ্রাব্য। এরা হচ্ছে কি জৈব দ্রাবকে দ্রাব্য। তড়িৎ পরিবাহিতা, আয়নীয় যৌগগুলি গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে, কিন্তু কঠিন অবস্থায় করে না। সমযোজী যৌগগুলি সাধারণত কোনো অবস্থাতেই তড়িৎ পরিবহন করে না। তারপরে দেখো 3-6 কার্বন ডাই অক্সাইডের লুইস ডট ডায়াগ্রাম অঙ্কন করো। তোমরা লুইস ডটটা অনেকে শিখেই ফেলেছো, এটা দেখে একটু করে নেবে। এবং কার্বন ও অক্সিজেনের মধ্যে কি আছে? সমযোজী দ্বিবন্ধন। 4-1 দেখো, কি বলা আছে? বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয়ে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো। তাহলে বয়েলের সূত্র অনুসারে কি জানি আমরা? V সমান 1/P যখন T ও N স্থির। চার্লসের সূত্র অনুসারে V সমানুপাতিক T যখন P ও N স্থির।
অ্যাভোগাড্রোর সূত্র অনুসারে ভি সমানুপাতিক এন যখন পি ও টি স্থির। তিনটি সূত্রকে একত্রিত করে কি পাবো? ভি সমানুপাতিক এন টি বাই পি। এবার সেখান থেকে কি পাবো? ভি সমানুপাতিক এন টি। এবার সমানুপাতিক চিহ্ন তুলে একটি ধ্রুবক আর ব্যবহার করলে কি পাবো? পিভি সমান এনআরটি। এই সমীকরণটি হলো আদর্শ গ্যাস সমীকরণ এবং এই আরটা এখানে কি? সর্বজনীন মোলার ধ্রুবক। আচ্ছা, অথবা কি বলেছে? আদর্শ গ্যাস সমীকরণে মাত্রিক বিশ্লেষণ করে এসআইতে আর এর একক নির্ণয় করো। তাহলে এখানে কি আছে দেখো? পিভি সমান এনআরটি, সেখান থেকে আর সমান কি পাবো? পিভি বাই এনটি। তাহলে সেখান থেকে পি হচ্ছে কি? চাপের মাত্রা, ভিটা হচ্ছে আয়তনের মাত্রা, এন হচ্ছে পদার্থের পরিমাণের মাত্রা, আর টি হচ্ছে উষ্ণতার মাত্রা। এরকম করে তোমরা খাতায় তুলে নেবে। সেখান থেকে মাত্রাটা কী হবে বলো তো? ml টু টি মাইনাস টু মোল ইনভার্স কেলভিন ইনভার্স। ঠিক আছে, ঠিক করে তুলে নেবে। আচ্ছা, তাহলে আর এর এককটা কি হবে? এসআইতে আর এর একক হবে জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। 4-2 দেখো, বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক √2। বায়ুতে আলোক রশ্মির আপতন কোণ 45 ডিগ্রি হলে প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতিকোণ কত হবে? তাহলে কি কি দেওয়া আছে? প্রতিসরাঙ্ক মিউ সমান দেওয়া আছে, আই সমান দেওয়া আছে। তাহলে মান বসিয়ে কি জানি? স্নেলের সূত্র অনুসারে সাইন আই বাই সাইন আর সমান মিউ। তাহলে সাইন 45 ডিগ্রি বাই সাইন আর সমান √2। সেখান থেকে সাইন আর সমান সাইন 30 ডিগ্রি পাচ্ছি। আর সমান তাহলে কি পাবো? 30 ডিগ্রি। এবার চ্যুতিকোণ কি হয়? আই মাইনাস আর। তাহলে 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তাহলে চ্যুতিকোণটা পেয়ে গেলাম 15 ডিগ্রি। ঠিক আছে, তোমরা ভিডিও পজ করে ঠিক করে তুলে নেবে। আর যদি পিডিএফ এর প্রয়োজন হয় তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে পিডিএফ দরকার। ঠিক আছে। আচ্ছা, 4-2 দেখো, মায়োপিয়ার কারণগুলি ও প্রতিকারের উপায় লেখো। মায়োপিয়ার প্রধান কারণগুলি হলো চোখের লেন্স ও রেটিনার মধ্যবর্তী দূরত্ব স্বাভাবিকের চেয়ে বেড়ে যাওয়া, অর্থাৎ অক্ষিগোলক লম্বা হয়ে যাওয়া, চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য কমে যাওয়া বা অভিসারী ক্ষমতা বেড়ে যাওয়া। প্রতিকারের উপায় দেখো, মায়োপিয়া প্রতিকারের জন্য উপযুক্ত ক্ষমতার অবতল লেন্স বা কনকেভ লেন্স ব্যবহার করা হয়। এই লেন্সগুলো আলোকে বিসারিত করে এবং প্রতিবিম্বকে রেটিনার উপর ফোকাস করতে সাহায্য করে। 4-4, আচ্ছা 4-3, এটা তোমাদের আগের স্কুলে করে দিয়েছি, তাই এখানে করাচ্ছি না আর। যে উত্তর লেন্স দ্বারা কোনো বস্তুর বিবর্ধিত সদ্বিম্ব গঠন চিত্রের সাহায্যে লেখো। এইটা আগের ভিডিওতে তোমরা দেখে নেবে, আগের স্কুলেও এই প্রশ্নটা ছিল। ঠিক আছে। আচ্ছা, 4-4 কি বলেছে? মেন্ডেলিভের পর্যায় সূত্রটি লেখো। দীর্ঘ পর্যায় সারণীতে মুদ্রা ধাতু চ্যালকোজের মৌলগুলির অবস্থান লেখো। সূত্রটা দেখে নাও। মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। মুদ্রা ধাতু দীর্ঘ পর্যায় সারণীর গ্রুপ 11-তে অবস্থিত, আর চ্যালকোজের মৌলগুলি দীর্ঘ পর্যায় সারণীর গ্রুপ 16-তে অবস্থিত। অথবাটা দেখো, এ বি ও সি মৌলের পরমাণু ক্রমাঙ্ক 17, 18, 20। কোনটি ধাতু ও কোনটি অধাতু? এ ও সি কি যৌগ গঠন করবে ও সংকেত কি হবে? আর পর্যায় সারণীর একমাত্র তরল সন্নিহিত মৌলের উদাহরণ দাও। উত্তরগুলো দেখে নাও। এ এর পারমাণবিক সংখ্যা 17, এটা হচ্ছে ক্লোরিন, তাহলে এটি একটি অধাতু। সির পারমাণবিক সংখ্যা 20, তাহলে এটি ক্যালসিয়াম, এটি একটি ধাতু। এ ও সি মৌল যুক্ত হয়ে Ca2 যৌগ গঠন করবে এবং এটা কি যৌগ হবে বলো তো? আয়নীয় যৌগ। আর পর্যায় সারণীর একমাত্র তরল সন্নিহিত মৌলের উদাহরণ হলো পারদ। তোমাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটা শেয়ার করে দিও, আর অবশ্যই কমেন্টে জানিও কত নম্বর স্কুল লাগবে বা কিছু অসুবিধা হলে। ঠিক আছে, আর যার পিডিএফ লাগবে অবশ্যই কমেন্টে জানিও।